মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। সকাল সকাল বাইরে দেখা মিলল তার। আশেপাশের ঘর থেকে সবাই বেরিয়ে পড়ল আনন্দে। তাকে চাক্ষুষ করবে বলে সে আর কেউ নয়, স্বয়ং কাঞ্চনজঙ্ঘা। সকালের আবছা আলোয় দেখা দিল। পাহাড়ে সবাই দেবতা মানে। কাঞ্চনজঙ্ঘার মানে হল দ্য 5 ট্রেজার্স অফ দ্য হাই স্নো। আর এই 5 ট্রেজার হল সল্ট, গোল্ড, প্রিশিয়াস স্টোনস, স্ক্রিপচার্স, অ্যামিউনিশন আর মেডিসিন। এই সিটং এর আগের দিনের গল্পটা জানার জন্য আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আগের পর্বের লিঙ্কটা। কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। यहाँ पर जो आता है टूरिस्ट लोग, आप लोग जैसा, तब तो उन लोग भी खुश है। सिटोंग का जितना आदमी है वो भी खुश है। बाहर नहीं जाता है यहाँ का आदमी काम करने के लिए। পাহাড়ে সিম্পল ম্যাগির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম চটপট। কাকিমা খেলো রুটি তরকারি। তারপর বেরোলাম লোকাল কিছু জায়গা দেখতে। हमारा सिटोंग 3 भाग में पार्ट है, सिटोंग 1, 2, 3। और हमारा सिटोंग अभी टूरिज्म के लिए बहुत फेमस हो रहा है, क्योंकि जितना भी टूरिस्ट लोगों को जो पहाड़ में आके एक्सपेक्टेशन करते हैं लोग, पहाड़ में आके पाइन फॉरेस्ट मिले, टी गार्डन मिले, रिवर साइड, आपका सनराइज व्यू पॉइंट है, कंचनजंगा व्यू है, और आपका वहाँ पर ऑरेंज मिलता है वहाँ पर, और म्यूजियम भी है रविंद्रनाथ टैगोर का। सभी चीज़ वहाँ पर एक ही जगह पर भरा पड़ा हुआ है, इसीलिए सिटोंग अभी बहुत फेमस हो रहा है और सिटोंग में लोग आ रहे हैं वहाँ पर घूमने के लिए। প্রথমে পৌঁছলাম অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ভিউ পাওয়া যায় পুরো সিটং এলাকার। একদিক থেকে তিস্তা বয়ে চলেছে আর অন্য দিক থেকে আসছে রঙ্গিত। ট্যুরিস্টদের জন্য কিছু কিছু ঘর সাজানোর জিনিসও বিক্রি হচ্ছে। অহলদারা দেখে নিয়ে আমরা বেরোলাম নামথিং পোখরির উদ্দেশ্যে। পোখরি মানে হচ্ছে পুকুর। বর্ষাকালে এই জায়গাটা একটা লেকের মতো হয়ে যায়, যেখানে এক ধরনের রেপটাইল স্পিসিস ঘুরে বেড়ায় যাদের স্যালামান্ডার বলে। এই নভেম্বরে অবশ্য তাদের দেখা একদমই সম্ভব নয়। পাইনের জঙ্গলের রাস্তা দিয়ে আলো আঁধারির মধ্য দিয়ে আমরা হাঁটতে থাকলাম। কিছু দূর গিয়ে লোকজন দেখে বুঝলাম আশেপাশে নিশ্চয়ই কিছু আছে। একটু হেঁটে দেখলাম একটা মন্দির রয়েছে। নামথিং পোখরি ছেড়ে এগিয়ে গেলাম। আমার কাছে সবসময় জার্নিটা খুব ইম্পর্ট্যান্ট। একটা এনার্জির এক্সচেঞ্জ হয়।
প্রকৃতি আর লোকাল মানুষদের সঙ্গে। পাহাড়ের আরেকটা জিনিস যেটা আমাকে খুবই মুগ্ধ করে, মুগ্ধ থেকেও বড় কথা আমাকে খুব ডাউন টু আর্থ করে রাখে, সেটা হচ্ছে পাহাড়ের এই যে ব্যাপ্তি, বিশালত্ব, তার মাঝখানে নিজেকে খুবই ছোট মনে হয়। এই ছোটোখাটো রাগ, অভিমান, দুঃখ, বেদনা, এইগুলোকে ভুলে থাকার একটা খুব ভালো জায়গা কিন্তু পাহাড়। আমি যে সবসময় ওই সাইট সিইং এর পয়েন্টগুলোতে ঘুরে বেড়াই সেটা নয়, আমি বেশি ভালোবাসি এখানকার লোকাল মানুষজনদের সঙ্গে কথা বলতে, তাদের জীবনযাত্রার সঙ্গে মিশে যেতে, তাদের সঙ্গীত, তাদের খাওয়া দাওয়া, তাদের দৈনন্দিন জীবনের যে ওঠাপড়া, সেগুলোর সঙ্গে আমার চলতে খুবই ভালো লাগে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম যোগীঘাট ব্রিজে। 2015 সালে তৈরি হয়েছিল এই ব্রিজ। ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। একটা হালকা ঠান্ডা স্বাস্থ্যকর হাওয়া বয়ে চলেছে জলের ধারার সঙ্গে সঙ্গে। যোগীঘাট ব্রিজ থেকে আমরা লাঞ্চের জন্য হোমস্টেতে ফিরে গেলাম। লাঞ্চে আজকে ছিল গরম ভাত, ডাল, স্কোয়াশের তরকারি আর ডিমের ডালনা। খাওয়া দাওয়ার পর ছিল আমাদের দুজনের সময় কাটানো, এক্সপ্লোরেশন। এই হোমস্টের নিজস্ব চা বাগান আছে, বেশ বিস্তৃত চা বাগান। পোকামাকড়, ফল, ফুল, গাছপালা, পাহাড়, পর্বত, সবের মাঝেই দুজন হারিয়ে গেলাম। আজকের দিনটা একটু মন খারাপ করছিল, কাল চলে যাব, তাই এই ভারাক্রান্ত মনেই দিনটা শেষ করলাম। কথায় বলে না, সব ভালো যার শেষ ভালো তার। একটা ঝকঝকে সকাল আমাদের জন্য অপেক্ষা করছিল। কাঞ্চনজঙ্ঘা এক গাল হেসে আমাদের জন্যই দাঁড়িয়েছিল। কত লক্ষ কোটি বছর ধরে মানুষের মনে এমনই আনন্দ দিয়ে চলেছে এই তুষার শৃঙ্গ। সকালে দেখলাম হোমস্টের মালিক নিজের হাতে চেয়ারগুলো ধুয়ে মুছে রাখছে। কাজের মধ্যে থাকা আর যত্ন করা এদের থেকেও শেখা যায়। উনি এই গ্রামের স্কুল টিচার। ব্রেকফাস্টে পুরি, সবজি আর ম্যাগি ছিল।
খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ নিয়ে বেরোনো শুরু করলাম। গাছের ফলের চামড়া দিয়ে ওরা আমাদের সি অফ করলো। ওই যে বলেছিলাম না এনার্জির কথা, ওরাও এটাই মনে করে, এক্সচেঞ্জ অফ পজিটিভ এনার্জি। সিটং একটা সুন্দর উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে এসে একটু থেকে যান কিছুদিন, ভালোই লাগবে। सिटोंग नहीं आएंगे तो आप लोग बहुत बड़ा चीज़ मिस करेंगे लाइफ में। एक बार सिटोंग जरूर आइएगा। এনজেপি থেকে মাত্র 2 ঘন্টা। পাহাড় পর্বত গাছপালা ছাড়াও যেটা নিয়ে কলকাতা ফিরলাম সেটা হলো এই পাহাড়ি গ্রামের মানুষের স্মৃতিগুলো। এই হলো সিটংয়ের গল্প। আশা করছি আপনাদের সিটংয়ের গল্পটা ভালোই লেগেছে। 2 দিনের আমাদের একটা ছোট্ট সুন্দর শর্ট ট্রিপ ছিল। সিটং জায়গাটা আপনারা যেরকম দেখলেন খুবই সুন্দর জায়গা। অনেক কিছু একসঙ্গে পেয়ে যাবেন আপনারা। 2 দিনের জন্য সিটং ঘুরেই আসতে পারেন। এরকম আরও নানান জায়গায় ঘুরে বেড়াই আমি, সেগুলোর গল্প আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলে দেখতে পাবেন। শুধু জায়গা নয়, বিভিন্ন মানুষের গল্প আপনারা পাবেন। সুতরাং এরকম আরও নানান ধরনের গল্প শুনতে আর দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো জীবনের গল্পে, তাই দেখতে থাকুন মিউজিক অফ লাইফ।